এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে তোমরা সমালোচনা করো, আর আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে কেন রে ভাই? আজকে দেখেন, একটা 5 তারিখে 5ই আগস্ট একটা সরকারের পতন হয়েছে। এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন, আমি মনে করি আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম? না, আমরা আন্দোলন করেছিলাম একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য। আপনাদের এই আন্দোলন আমি দেখছি, আমি কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন। তার মানে কি আন্দোলন না? ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নামেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো যে আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। তাহলে আপনি আবার বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না। কেন পারছেন না আপনারা কাজ করতে? একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, বারবার বলছে আপনার দেশের নাগরিক, আর আপনি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন আর বলতেছেন যে আপনাকে আপনারা জানান আমি ব্যবস্থা নেব। ব্যবস্থা তো নিচ্ছেন না। আপনি কেন নিচ্ছেন না? আপনি কেন নিচ্ছেন না? এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে তোমরা সমালোচনা করো, আর আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে কেন রে ভাই? আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করব? সেটা তো আমরা চাই না। সেই পর্বত যে নাকি অত উঁচু থেকেও মানুষকে দেখতে পারে। আপনি অনেক বড় মানুষ, কোনো সন্দেহ নাই। একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে। আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন? এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব, আমার কোনো এমপ্লয়ার নাই। আচ্ছা, অনেকে আবার একটা কুযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা, এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো। ভাই এই লোকগুলো তো লাগতো, আলটিমেটলি এই লোকগুলো তো লাগতো। এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না। তো যে লোকগুলি লাগবে সেগুলি নেওয়ার জন্য মাঝখানে একজন মধ্যস্বত্বভোগী কেন থাকবে? মাঝখানে একজন ঠিকাদার কেন